আমার জন্য আনছে না বৃষ্টির জন্য আনছে? না কেকটা সত্যি সুন্দর হয়েছে। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি। প্রতিদিন যেই সকালটায় উঠি 6টা সাড়ে 6টা, আজকে কিন্তু তার থেকেও আরো সকালে উঠেছি। 5টার সময় উঠেছি, কারণ আজকের থেকে মেয়ের স্কুল সকাল 6:30 থেকে শুরু হয়ে গেছে। এমনিতেই তো থাকতে আগে উঠেছি আমি, তার থেকে আগে আমি উঠেছি, ঠিক আছে? কেন বলো তো উঠেছে? আমাকে ডাকা, হ্যাঁ আম পড়েছে, আম আনতে যাবো ওখানে। কারণ আমাকে ওই দেখ পড়ে যাচ্ছে আম, কারণ আমাকে ডাকার জন্য ও তাড়াতাড়ি করে উঠেছে, তাই তো? আজকে জানুকে ডাকা মানে ও ঘুম থেকে উঠবে, ও দরকার ওর, আর আমাকে আরাম দিতে হবে, আমাকে উঠে ওকে ডাকতে হবে, ঠিক আছে? আরাম বাজার পরে ওকে ও উঠবে না, আমার ডাকাতে উঠবে। তারপরে এর থেকে বড় ব্যাপার হচ্ছে ভূতের স্বপ্ন দেখছি, একটা বিরাট ভয়ঙ্কর ভূতের স্বপ্ন। বন্ধুরা কি বলবো, আমি দেখছি যে আমি আর জানু একটা পুকুরে গিয়ে স্নান করছি, মাঠে ফাঁকা, পুরো দুপুর, একদম দুপুরে কেউ নেই, 12টা 1টা বাজে, দুপুরে কেউ নেই। আমি জানু স্নান করছি, জানু পুকুরে নামে নাই, পা ধোয়াচ্ছে জলের মধ্যে, আর আমি ব্লগ বানাচ্ছি স্নান করতে করতে। হঠাৎ জানুর দিকে ঘুরেছি, দেখি ক্যামেরার মধ্যে জানু ক্যাদ হয়নি, মানে কি জানু ক্যামেরার মধ্যে নেই। আমি বুঝে গেছি এটা তো জানু না, এটা ভূত। তারপরে আমি বলছি জানু আমি যে একটা গামছা নিয়ে আসি, হ্যাঁ ওই গামছা আনতে যাচ্ছি, আর জানু ওইদিকে বুঝে গেছে যে আমি যে বুঝে গেছি ও ভূত। জানু দিকে আমার পিছন দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি, আর পাচ্ছি না। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে ভাই কি ভয়, তখন চারটেও মনে বাজেনি। আমার ঘুম পাচ্ছে না, কম্বলটা গায়ে দিয়ে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে এমন করে আছি, হাত বের করে যে মোবাইলটা নেবো সেটাও নিতে পারছি না, ভয় যদি হাত ধরে ভূতে আমার। ভাই সত্যি কথা বলছি, সকালে আমি ভূত বিশ্বাস করি না, রাতে বিরাট বিশ্বাস করি ভূত। আর কি বলবো বন্ধুরা, তো যাই হোক, এখন আমি জলটা নিয়ে চলে আসি এখন, ঠিক আছে? আম নিয়ে আসি, চলো। হ্যাঁ, আর বন্ধুরা দেখো কি অবস্থা, আমার অবস্থা দেখো, মনে হচ্ছে না ভিখারি পুরো। কয়দিন আগে চুল কাটিং করে এসেছি, তো আজকে এখন আবার যাবো চুল কাটিং করতে। আজকে আমার অনেক কাজ আছে, চুলটা কাটিং করে আসি। হ্যাঁ, তোমার কাছে কি প্রচুর পয়সা হয়ে গেছে? কেন জানো? আমরা তো 2 দিন পরেই যাচ্ছি গো ঘুরতে, তখন কাটলে কি হয়? পরে মানে এখনো প্রায় 14-15 দিন আছে, তো তখনই একবারে কাটো না। বাবা তাই নাকি? তখন আমি কি রবীন্দ্রনাথ হয়ে ঘুরবো নাকি আমি? হ্যাঁ, এখন যাই চুল কাটিং করে আসি, তারপর দেখবে কি জ্বলবে একজন, বুঝছো? নিজেকে নিজে মানে বিশ্ব সুন্দরী মনে করে। সুন্দরী না, আমি সুন্দরা। কি করে? শোনো একটা কথা বলি, মুখে বিকি বয়স্ক ছাপ পড়ে গেছে। কার? তোমার। আর হচ্ছে বন্ধুরা তোমরা কমেন্ট করো তো, কার মুখে বয়স্ক ছাপ পড়েছে তোমরা কমেন্ট করো। জ্যোতিষীদের বাড়িতে মঙ্গলবার দিন আর শনিবার দিন যেমন লাইন পড়ে না, এমন নাম চুলদারি কাটিয়ে দিয়ে আসবো না, আমার বাড়িতে লাইন পড়ে যাবে। লাইন পড়ুক, 1 2 জন কেউ আসুক, আমি ঘর ছেড়ে চলে যাবো। কে ঘর ছেড়ে যাবে? আমি কেন যাবে? তোমাকে ঘর ছেড়ে যেতে দেবো কেন? বাবা যাকে নিয়ে আসবো সে রান্না করে খাবে নাকি? আমি কি ধরো তো, আমগো নিয়ে আসি, ধরো না এই ইয়ার কি, আই জাস্ট কিডিং আমি করে দিতে না। বল কে আসবে? দেখো এমন করা ঠিক না, জানো? তোমাকে ভালোবাসি না আমি, কত ভালোবাসি কত। সামনে আমার বার্থডে আছে, জানো আমাকে গিফট দেবে। কি গিফট দেবে? ওটা হারামি বাজেট নেই আমার, তাই না? আমি নিতে চাইছি না, তাও দেবো কি করবো? আমার নিতে আসে না, কারণ শোনো আমি যে বেবি তোমার তো সামনে জন্মদিন, আর জন্মদিনে তুমি কি নেবা বলো? না বৃষ্টি আবার কিছু নেবো না, কিছু দেবো না। ভাই বইয়ের সাথে এইসব তুলনা করলে হয় যে কিছু নেবও না কিছু দেবও না? এইসব তো কোনো ব্যাপার না ভাই, তুই নিলেও আমাকে দিতে লাগবে, না নিলেও আমাকে দিতে লাগবে। সামনে মাসে ওর জন্মদিন, সামনে মাসে আমার জন্মদিন, আমাদের বিবাহবার্ষিকী সামনের মাসে। হ্যাঁ, এই জিনিসটার কথা কিন্তু মনে ছিল না, জন্মদিনের কথা মনে ছিল। যাই হোক, কম বাজেটের মধ্যে জানো আমাকে দেবে। যাই হোক, আমি কাজ করি, কি আবার আসলে কাজ করে যে টাকা পায়, সে টাকা আমাদের গাড়ির তেলের পিছনে চলে যায়। মানে কি জানো তো ব্যাপারটা? দাঁড়া কথাটা কয়ে নিই আমি একটু। ব্যাপারটা হচ্ছে এ কাজ করবে, যে দিদি বাড়ির থেকে কাজগুলো নিয়ে আসে, ওই বাড়িতে আমাকে নিয়ে গাড়ি করে নিয়ে আসবো, ওই তেলের পিছনে ওই টাকা উড়ে যায় গাড়ির। তারপরে আবার যত টাকা জমে দিদির কাছে, ওই দিদি আবার ওই তোমার নাইটি চুইদা হয়তো বেচে বাড়িতে রাখে, ওই কিনে নিয়ে চলে আসে, বুঝেছো? তো ও কোন টাকা দিয়ে আমাকে গিফট দেবে? আমার টাকাই ঝাড়েও, ঠিক আছে? ঝাড়ে তারপর ওর অ্যাকাউন্টে তো সব, আমার টাকা তো সব ওর অ্যাকাউন্টেই, বুঝেছো? আমগুলো কুটি নিয়ে আসি, তারপরে জানুকে দেখি জানু আমাকে কি দেয়। বাবা গো, কি মাথায় পড়তো বৃষ্টি, এই মাত্র কত কুড়ি নিয়ে গেছি। হ্যাঁ
খেতে যা লাগবে না, কারণ একদম শক্ত আম, আমার শক্ত আম খুব ভালো লাগে। ওই ট্যাপ ট্যাপ আম আমার একদম পছন্দ হয় না। জঙ্গলের মধ্যে থাকতে পারে, যেতে হবে না বাবা। যাই যাই না, দরকার নেই। বলো যে না যেতে হবে না, যাই যাও যাই যাও। তোরা খাওয়াবে কে? দেখো কত বড় বড় আমগুলো দেখো। এটা গুনে খেয়ে দিয়েছি দেখি নিচে। কই ধরো আমি নিতে পারবো। এটা বেশ ভালো। বন্ধুরা, আমি কাঁচা আম দিয়ে ম্যাঙ্গো ক্যান্ডি বানিয়েছি, ভাই হেভি টেস্টি। তুমি কি বলো, টেস্ট হয়েছে না? সত্যি সত্যি। তো এখন তোমাকে বলছি, তুমি বলো তুমি কি নিতে চাও। ওই তো বললাম তো, একটা ওই 1300-1400 টাকার মতো, 1000 টাকার মতো হবে একটা জিন্স দিও। আর একটাই তো হবে, এটা জিন্সের প্যান্ট। হ্যাঁ, একটাই তো কেজি। তাহলে কি মানে যে একটা জিন্সের প্যান্ট নেবো, 5 থেকে 700 টাকার মধ্যে একটা শার্ট দিও, বাস আর কিছু লাগবে না। হয়ে যাবে। আর একটা ওই যে এই টাইপের যে স্যান্ডেল যেগুলো হয় না, একটু ঢোয়া ঢোয়া টাইপের, ওই একটা নেবো। আমি তো দেখে রেখেছি অনলাইনে, একটা নেবো। আর একটা হচ্ছে লাস্ট আরেকটা হচ্ছে ওই জিন্স না, ওই গরমে সবসময় জিন্স পরা যাবে না। আরেকটা ওই যে নর্মাল যে কি প্যান্ট বলে এগুলোকে, ট্র্যাকস্যুট। না না, ওইগুলো আমার একটু আছে অনলাইনে, দেখে দেবো, আমি লাভ দিয়ে রেখেছি ওটা। আর ওই প্যান্টের সাথে এক ধরনের শার্ট পরে আর কি, বুঝলি, ঢোয়া ঢোয়া শার্ট। সেটা তুই কিনে নিস এবার। আর কিছু লাগবে না আমার, তোমার 1 বছর কিছু যাবে না আমাকে। আমি তো এখন আমি জল আনতে যাই আর চুল টুল কাটিয়ে আসি। উফ, বন্ধুরা কি যে বলবো তোমাদের নিজের বরের নামে। আমার বর একটু আগে বললো না, আগে জলটা নিয়ে আসি, বললো না এই কথাটা? কি করে আমি বললাম কি, জল নিয়ে এসে ভাত খাবে নাকি ভাত খেয়ে জল নিয়ে আসতে হবে? কি তাহলে এক কাজ করো, দিয়ে দাও ভাতটা। মানে আমার বর এত পরিমাণে খেতে ভালোবাসে। না, ফুলকপি গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, তাই আমি খেয়ে নিই। তারপর বন্ধুগণ, এই চুল টুল কাটিং করে বাড়িতে এসেছি। আমার মন মতো আজকে চুলটা কাটিয়ে রেখে ছোটো বড়ো করে দিয়েছি, বুঝছো। আমি বলছিলাম একটু বড় রাখ, একটু কাটবো একটু, আরে জাস্ট ম্যাচিং করছি, করে 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 ঘেঁচে ঘেঁচে কাটতে 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 কেটে যাচ্ছে। তারপর চোখ বন্ধ করে শুয়েছিলাম, যে কাটতে থাক, যত পারিস কাট, শুধু ন্যাড়া করিস না। এক ভাই এসছে সোদপুর থেকে, এই যে। তোমার নাম কি? শুভজিৎ না দীপ? জিৎ। শুভজিৎ ভাই সোদপুর থেকে এসছে, আমাদের ভিডিও দেখে। দিন ধরে দেখছো? 3-3.5 বছর। 3-3.5 বছর। ও একটা কথা, আজকে হচ্ছে লোকনাথ পুজো, ঠিক আছে? এই যে লোকনাথ বাবা, এই যে আমাদের গপু নতুন ড্রেস পরেছে। আমি চকলেট দিয়েছি দেখাচ্ছি না? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল দিয়েছে আমাকে, আমি গপুকে দিয়েছি। হ্যাঁ, অর্ধেক নিজে রেখেছে, অর্ধেক আবার গপুর জন্য রেখেছে, ভাইয়ের জন্য। আর যেটা বলছিলাম, আজকে হচ্ছে লোকনাথ পুজো। আজকের দিনেই কিন্তু আমি হোটেলে যখন কাজ করতাম 2022-এ, আজকের দিনে আমি লোকনাথ পুজোর জন্য বৃষ্টিদের বাড়িতে গেছিলাম। আর আজকে আমি ফার্স্ট ভিডিও করেছিলাম ইউটিউবে, প্র্যাঙ্ক ভিডিও। ফার্স্ট প্র্যাঙ্ক যেটা করেছি আমি, সেই প্র্যাঙ্কটা কিন্তু আজকের দিনেই করেছিলাম, লোকনাথ পুজোর দিন। আর এই ভাইও ভিডিও শিখবে, কি ভিডিও শিখবে জানি না এখনো। আমাকে বলছে দাদা একটু ভিডিও বানানো শিখিয়ে দাও আমাকে। এই ভাইকে আমি এখন একটু সময় দিই, ঠিক আছে? তারপর তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। আরে নাও না, আরে তোমার জন্য, ধরো ধরো। খাও। আচ্ছা ধরো আবার ধরো তুমি এটা নিবে। আমি বলছিলাম আইফোনে এডিট করা খুব সহজ, অ্যান্ড্রয়েডে একটু ঝামেলা হয়। তখন একটা ভাই কমেন্ট করেছে, আমার তো জানা নেই অ্যান্ড্রয়েড ফোনে এডিট করা অসুবিধা। এখন একেই জিজ্ঞাসা করো, আমি একদম দেখিয়ে দিলাম যে আইফোনে আর অ্যান্ড্রয়েডের মধ্যে অসুবিধা হয় না। অ্যান্ড্রয়েডে অনেক কিছু হয় না, অনেক অনেক ঝামেলা আছে। একই কিন্তু অ্যাপ, আমারও ভিএন, এরও ভিএন, কিন্তু ওর মধ্যে ভিএনের ভিতরে অনেক ফ্যাসিলিটি আলাদা আছে, বুঝছো? কপি করতে পারবো, কপি পেস্ট করতে পারবো, সেগুলো অ্যান্ড্রয়েডের ভিএনের মধ্যে দেয়নি। তারপরে এই আমি বললাম যেটা, হ্যাঁ ছবিটা বসাতেই পারছি না। আমার ধরো একটা ফটো এখান থেকে নিয়ে আমি এখানে বসাতেই পারছি না। তাই যাই হোক, চেষ্টা করছি। যদি না হয়, এইটা যদি না হয় তোমাকে বলছি, তবে অন্য কিছু শেখাবো, তাই তো?
অন্য কিছু শেখাবো যেটা ইজি হবে, তোমার ফোনে হবে, তাই তো, চাপ নেই। তোমাদেরকেও বলছি, যারা যারা এই টাইপের কাজ করতে চাও, ধরো একটা কাজ করছো, কোনো কাজ করছো বা কাজ করো না, পড়াশোনা করছো, সাইডে একটা সাইড ইনকাম মনে করে একটা এই ইউটিউবের চ্যানেল বানাও। মানুষের রিলস না দেখে, হ্যাঁ তোমার কাছে যদি অনেক ইনকাম থাকে, তোমার এইসব দরকার নেই, তবে তুমি লোকের রিলস দেখো, অসুবিধা নেই। কিন্তু যদি মধ্যবিত্ত ফ্যামিলির থেকে হয়ে থাকো, তবে লোকের রিলস দেখে সময় নষ্ট না করে নিজেও কিছু করো। আমার বিজয়ের মতন হয়েও না, ও সারাদিন লোকেরটা দেখে বেড়ায়, নিজে কিছু করে না। তোকে আমি শিখিয়ে দিছি, যেমন তুই একা একা তো কতবার তোর সাথে আমরা ভিডিও বানাবো, বা তুই আমাদের সাথে তুই বা কত ভিডিও বানাবি, একা একা কিছু কন্টেন্ট বানা, আমি তোকে আইডিয়া দিচ্ছি। ছোট্টুকে আইডিয়া দিয়েছি, ছোট্টু ঠিক করছে। ছোট্টু আরেকটা চ্যানেল আছে, তোমরা যেটা দেখো সেটা না, একটা চ্যানেল আছে একা একা ভিডিও করা যায়। বিজয়কেও আমি আইডিয়া দিয়েছি যে একা একা এই টাইপের ভিডিও বানাবি, অন্য মানুষের ভিডিও নিয়ে রিয়াকশন দিয়ে এইভাবে ভিডিও বানাবি। সারা কি উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছে, কোন মেয়ে নিয়ে, কোন বৌদি নিয়ে, কোন দাদু বুড়ো নিয়ে ওই ভিডিও বানাচ্ছে। তারপরও দেখবো ওর ভিডিও মুখের সাথে আওয়াজে ম্যাচিং নেই, কিছু নেই। আবার হিন্দিতে ভিডিও বানায়, বাংলা চ্যানেলের মধ্যে হিন্দিতে ভিডিও বানাচ্ছে। মানে বলে না, ছাগল দিয়ে কখনো চাষ করানো যায় না, বুঝলি, ব্যাপার হচ্ছে এটা, তাই তো। এই এখানে কি করছো? হ্যাঁ ঠিক আছে, কি করলাম? অনেকক্ষণ ধরে আমি ওর থেকে ফোন কেটে কেটে রেখে দিচ্ছিলাম, অনলাইনে অর্ডার দিচ্ছি, অনলাইন দিয়েছে, বলছে তোমাদের এখানে অ্যাড্রেস কি। আমি ভেবেছি তো যে র্যাপিডোতে যাওয়ার চেষ্টা করছে, এখান থেকে মানে যাবে আর কি। আমি বলছি আমাদের এখানে র্যাপিডো নেই। মাম্মা আমাকে বলছে তোমার কেক অর্ডার দিচ্ছে না কি অর্ডার দিচ্ছে, আমি ফোন কেটে নিয়েছি অনেকবার, তারপরে আবার দিয়েছি, যেহেতু পার্সোনাল জিনিস তো ফোন। তো এই দেখো আবার কেক নিয়ে এসছে, আমার যেহেতু বার্থডে আছে সামনে, অ্যাডভান্স। তোমার বার্থডে কবে? ডিসেম্বর, 13ই ডিসেম্বর। এই 13ই ডিসেম্বর জানি কি আছে? হ্যাঁ, ফার্স্ট দেখা 13ই ডিসেম্বর আমাদের ফার্স্ট দেখা হয়েছে, ওটা বলতে যাচ্ছিলাম না, আমি ভুলে গেছিলাম। আমি বলতে গেছিলাম যে আজকে 13 তারিখে শিবুদার বিয়ে হয়েছে, আমার মেয়ে ছদ্দির বিয়ে হয়েছে, বুঝেছো? আমাদেরও তো ফার্স্ট দেখা হয়েছে 13ই ডিসেম্বরে ফার্স্ট, আর 13ই মার্চে মামার জন্মদিন গেছে, তাই তো। হ্যাঁ দেখবে আসো। ওই ভাইটা কেক এনেছে, কেকের উপর লিখেছে কি বলতো কি? তুই কি বলেছো দোকানে? আমি তো বললাম ভিকি লিখতে, স্পেলিং বলে দিলাম VICKY। এমন লিখেছে কেন? লিখেছে দেখো বলতো কি? ওই দেখি দেখি কি করব আমি, কেন তুমি বলো? সত্যি লিখেছে নাকি? হ্যাঁ তো ফোন করে যাবো। হ্যাঁ করো না, হ্যাঁ, আর কি করছে? তাই বলবো, আমি তো ভাবলাম সত্যি তো লিখে নি। বল দাবি বল আমি কি দেখবে ও? এই কেকটা কিন্তু সুন্দর, চকলেট। বাবা, তো আমার জন্য আনছে না বৃষ্টির জন্য আনছে? কেকটা সত্যি সুন্দর হয়েছে, না, ভালো লাগছে, ধরো। দেখো। হ্যাপি দাদা থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি আসো এদিক দিয়ে আসো। হ্যাঁ আমি থাকি এখানে। হ্যাঁ তুমি আসো, এটা সরাও। বলি তুমি আসো এর পাশে, আমি এখানে দাঁড়াচ্ছি। আরে দাঁড়াও না। আসো তো বৃষ্টি থাক নাকি, তুমি আসো, এখানে আসো। না, বলতে এখানে বসে আমি এখানে দাঁড়াচ্ছি। আরে তুমি দাঁড়াও, বসো না, হয়ে যাবে তো। আসো তো, বসো বসো বসো, হয়ে যাবে। কাম কাম। বিয়েতে সেই মজা, কেক খাচ্ছি। না আমি সবসময় একই কথা বলি না, যে ইউটিউব থেকে তুমি কি পেয়েছো, আমি এই ভালোবাসাগুলোই পেয়েছি, বুঝেছো? আমার বেশিরভাগই অ্যাডভান্স, সব অ্যাডভান্স আগে পাথরা অ্যাডভান্স করিয়েছিল, একবার ব্যান্ডেলের ব্যান্ডেলের বৌদি। দাদা বৌদিরা করিয়েছিল। ও বাবা, এও জানে, দেখেছি। ওই যে ব্যান্ডেলের দাদা বৌদি। যাই হোক, এবার এই ভাই করাচ্ছে, তো ধরো তুমি ধরো, সবাই ধরো, সবাই ধরি, ধরো ধরো ধরো। ছোট তুমি ধরো না, বড় একটা লাঠি নিয়ে আসো, লাঠিটা ধরেছি ধরেছি নাও, হ্যাপি বার্থডে। এই তো ধরেছি। Happy হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বলা বিকি। আমিও বলতে যাচ্ছিলাম। মা আর মেয়ে দুটাকেই দেবো। হাতের থেকে ওঠে না, দেখো। মাম্মাকে দাও। আমাকে দেবো? আগে 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 না, না, মাম্মাকে দাও। আরে আগে না, না, আগে খাও, আগে খাও 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 আচ্ছা, খাও। ও আমি বলতে দেবো, ওকে ও তো সব প্রথমবারই খাবে। তোমাকে দিই, আমি দাঁড়াও। আচ্ছা না না, আগে তুমি নাও, না আচ্ছা দাও। তো ছোট্ট তাকিয়ে আছে। তাকিয়েছিস? না না ছোট্ট হয়ে যায়,
কাঞ্চু যা এই যে emergency আছে আমাদের। এমার্জেন্সি আছে ছোট নাও নে না 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 তুমি নাও। আর পেট ব্যথা করবো আমার হাত দাঁড়া, আমি ধরছি। দাঁড়াও, খনিটা খুনি বার হচ্ছে, না? আবার ভিডিও খনি খেয়েছে খনি খনি খাবা কেন এমন ভাবে বৌদি খাবা তবে তুমি রেখে দাও, মন মতো নিয়ে নাও ওখানে। মাটিতে নিজেরা পুরো- খেয়ে নেয়। বৃষ্টি মুখে দেওয়া কেন চকের কেক কি আমার গরমে অত এনার্জি না। কারণ তোমারও মুখে মাখবো সেই জন্য বলছি ভালো মতো সুন্দর থাকবে ভালো করে খেতে ভালো লাগতো। ভালো করে খাবো না। ওর ড্রেসে পড়বে ওর ড্রেসে না পড়বে না, ওকে দিচ্ছি না। ও ইন্টারভিউ দিতে হবে এখন এক জায়গায় আরে চোখে ঢুকছে কি করো ঘাম আছে একবারে গায়ে। কেকটা সরা কেকটা নষ্ট হবে সরো সরো না তুমি খাও আমি দেবো না আমার অরিজিনাল আমার এনার্জি নাই এখন না যা দাঁড়া, গরম। আমি নিয়ে নিচ্ছি। আমি দেবো না কিছু তো কথা দিলাম তোমার কথা বাবা আমি বিশ্বাস করি না। আমার হাতের উপর দাও। না না না, 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 ও দেরি হচ্ছে ও ইন্টারভিউ দিতে হবে নাও। আমি দেবো না কিছু দিলাম দিতে হবে না হাতে দিতে হবে না আগামের মতন যাই হোক দেখো কি হয়ে গেল মুখটা দেখি আমি একটা দিই বাবা কি অবস্থা কারিং কেক হবে ঠিক ছিল চকলেট কেক তো বিরাট খারাপ লাগে দেখতে মুখে লাগার পরে কিন্তু হেভি টেস্ট এই কেক হেভি টেস্টি। আমার যাই হোক চাচ্ছে। থ্যাংক ইউ তোমাকে না না তুমি thank you. নিয়ে খেলা। দেখো ইউসে করবে না ব্যাঙ মুখটা খারাপ করে দাও তুমি কারণ হ্যাঁ কেক দাও আঙ্কেল কেক দাও আমি আর খাবো না হ্যাঁ দাও না খাবো না ওটা তুমি প্যাকিং করে না, 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 না। দিচ্ছি তাই না। আরে না দিও না, না তুমি খেয়ে তুমি তুমি খেয়ে আসবে কেন দিও না আমি বাইরে থেকে এসে করে নেবো একবার যাওয়ার সময় এখান তো এক কাজ করো খেয়ে যাও দেরি হয়ে যাবে ওই একটা ওইগুলো কি হবে আমি নষ্ট হবে যে একটা 46-এর ট্রেন ও তো নষ্ট নষ্ট তাহলে হবে এক কাজ কর, আমি এটা তোমার কন্টেনারে দিয়ে দিচ্ছি। আরে না না দিতে তুমি হবে না রেখে দিতে দাও। দিতে হবে না অসুবিধা নেই। তুমি ব্যাগে করে নিয়ে যাও আরে দিতে আরে হবে আমার না। প্যাকেট দাদা আছে দিতে হবে না আরে সব প্যাকেট তুমি তো জানো আমাদের বাড়িতে আসবে তো তুমি খেয়ে আসবে কেন বাইরের থেকে হুম তুমি বেঁচে গেছো আমি তোমার স্নান কিছু বললাম করেছি। না। প্রথম কথা হচ্ছে তোমার সারা শরীর এখন রিপু করা আছে তাই আমি কিছু করলাম না তোমারে হ্যাঁ হ্যাঁ বল যা। এইবার কাজ হয়েছে দেখা মুখটা দেখো মুখটা দেখো মুখটা দেখো হয়ে যাও। ঠিক আছে আরে ছি দাঁতে লেগে গেছে তো দেখি মুখটা একটু দেখাতে হবে বৌদি বৌদি দেখি 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 এদিকে একটু Cute, আর দেখানোর কোনো দরকার নেই বুঝেছো? তুমি আজকে বেঁচে গেলা। বাবা আমি বাথরুম কোথায় ওটাই তো এই কি দিয়েছিল গো? ওই বড় সাবান এই মুখ দিয়ে ঢোলে না আরে ভিডিওতে দেখবা কি দিছি আমি ওই দেবো আর এছাড়া কিছু দেবো তুমি না। দেখো কোথা থেকে নিয়ে এসেছি আজকে ঠিক আছে দিলাম আসলে কিন্তু দেখো গো আরে কিছুই দিই নেই পাগলের মতন এবার কি দিয়েছে তো কি দিয়েছে গো? কিছুই জানি না। তোমার কাছে আম গাছ আছে হ্যাঁ আম নিয়ে যাও আম তোর বাড়ির লোক তো খায় ভালো তুই তো ছোট্ট মতো নিয়ে যাবি। আমি খাই না বাড়ির লোক অনেক খায় না তো মা খাবে তোমার মা অন্যদিন আর থাকবে না কবে আসবে বাবা পয়সা তো আসবে ওখানে। ওসব কাম থাকবে এত সব দিতে হবে না আমি তো তুমি তো আমাকে খেলাম তোমার ব্যাগে তো আসবে হ্যাঁ ব্যাগে তো ইয়ে তো কি হয়েছে বোম নাকি আম নিচ্ছ দিতে হবে কি হবে? যাই হোক আবারও বলছি খুবই ভালো লাগছে হ্যাঁ হাসি দেখো না এটা হাসি দেখে ফিদা সবাই খেয়ে যাও। মাছের তরকারি দিয়ে। এখন দেখি দেখেছো মম বলেছে বাচ্চাদের কথা রাখতে নেই এরা রাখতে হয় 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 বিজয়বাবু আসো আসো তুমি ক্লান্ত বিজয়বাবু আছে কোথা থেকে এসছে জানো কল্যাণীতে গেছিল ওই যে ওর বন্ধুর মা যে হসপিটাল ভর্তি না ওখানে রক্ত দিতে গেছিল কেমন আছে এসো কিন্তু আবার হ্যাঁ কেমন লাগলো বলো তোমার খুব ভালো খুব ভালো আবার আম টাম নিয়ে যাচ্ছি আর বিজয়দা এসছে বিজয়দা তো দেখা হয়ে গেল ভালো হয়েছে না রক্ত দিয়ে আসলো বাবা বিকিটাকে মেসেজ করলো যে 2 লিটার রক্ত দিলাম আমার দেখছে এরকম ভাবে মাথা উঠছে না তো বাড়ি থেকে প্র্যাঙ্ক করে রক্ত পাবো একটা মা আমি রক্ত বেঁচে এসেছি হ্যাঁ দিতে হবে না তোর মা বাবা তো কোনোদিন কিছু হতে পারে তখন তো বন্ধু বান্ধব দেবে তাই না এগুলো দিতে হবে একজন বন্ধুর মা আমার 3 মাস হয়নি না আমিও দিতাম
আমার অসুবিধা হয়নি। তেমন একটা শেখাতে পারিনি আজকে, মোটামুটি তো দেখে নিই। হ্যাঁ, মোটামুটি যা দেখেছে পারবে। তাও যদি অসুবিধা হয় আমাকে এনি টাইম ফোন করো। আর হচ্ছে এই সপ্তাহ মধ্যে আরেকবার আসো, আমি আরেকটা কোনো কিছু দেখিয়ে দেবো, বুঝছো? ঠিক আছে, আমি আসি যতক্ষণ থাকতে, তাই না? ওটার জন্য তো আমি ছোট্টদাকে বললাম যে কোনো মানে কোনো ইউটিউবার আছে যারা মানে ঘ্যাম নিয়ে চলে, তাদের রিপ্লাই তুমি একটা মেলের সাথে সাথে রিপ্লাই। হ্যাঁ, তুমি মেলটা কি পাঠিয়েছো, কেন রিপ্লাই দিয়েছি, হ্যাঁ যেটা সত্যি সেটা। ও বলেছে আমার একটা কাজের খুব দরকার, এমন এমন আমার প্রবলেমে আছি, তোমার যেটা হয় আর কি। এখন এর উপরে পুরো সংসার চলছে। ঠিক আছে, তোমার বলছো মা আর ভাই। মা আর ভাই, ভাই পড়াশোনা করছে, তো পুরো সংসারের উপরে চলছে। মাঝে মাঝে মনে এখন একটা কাজ, ইন্টারভিউ দিচ্ছে এখন। একটা কাজ করছে, 1 মাস ছেড়েছি, 1 মাস হলো ছেড়েছে। কারণ এদের নাকি বিরাট হেডেক, এত টার্গেট দেয় এদেরকে, ও আর পারছে না নিতে, কাজ ছেড়ে দিচ্ছে, আরেক জায়গায় ইন্টারভিউ দিতে যাবে। সেই জন্য বলছে আমাকে একটা যদি একটা সাইড ইনকাম কিছু হয় বা কিছু বেটার হয়। তো ওই মেলটা দেখে আমি ওকে ডাইরেক্ট নাম্বার দিয়ে দিয়েছি, এই তো আসো। অনেকে আছে, দাদা কেমন আছো, তোমাদের বাড়িতে আসবো, বা কেমন আছো না আছো, নর্মাল মেসেজ করে। তো আমি বুঝি যে জাস্ট এগুলো, কিন্তু এমন তো অনেক মানুষে মেসেজ করে, কজনকে রিপ্লাই দেবো? কিন্তু কাজের দরকার থাকে, ইমার্জেন্সি, যে হ্যাঁ ওর কাজের দরকার বা কিছু একটা দরকার, হেল্প চাই, তখন আমি ঠিক রিপ্লাই দিই। আমি আগেও লাইভে এসে বলছি, কারো যদি দরকার থাকে আমাকে প্রবলেমটা জানাবে, আমি তোমাদেরকে হেল্প করব, চেষ্টা করব। কিন্তু ওই হাই হ্যালো কেমন আছো না আছো এমন অনেকেই করে, বুঝলো? কজনকে রিপ্লাই দেবো, তাই না? ঠিক আছে, তোমার দেরি হচ্ছে, টাটা, সাবধানে যাবে। ভালো লাগছে আমার, তুমি এসো না, বাবা। এর মনটা শুধু ভাবো কেমন মন। হ্যাঁ, আমি যখন রক্ত দিতে গেছিলাম, মনে আছে তো, তখন একে আমি কত কিছু খাইয়েছি, ডিম খাইয়েছি, লাড্ডু খাইয়েছি, দুধ খাইয়েছি, গরম গরম দুধ, আর কি কি খাইয়েছি, ফুটি, ওখানে কিছু পাইনি। কত কিছু খাইয়েছি। এ আমার জন্য তুই যে রক্ত দিয়ে এসছিস, কি নিয়ে এসছিস আমার জন্য? ওখানে উল্টে দিয়ে এসছি, উল্টে আমি হলো উল্টে ভাড়া ফাড়া সব, যেহেতু বিপদে পড়ছে ব্যাপারটা হলো। ওইসব বাদ দিয়ে তুই আমার জন্য কি নিয়ে এসছিস? হ্যাঁ? সেটা তুই অনেক কিছু দিয়েছিস আমি জানি, কিন্তু এখন তুই আমার জন্য কি আনছিস? এখন কি নিয়ে এসছি বলতে, শালা তুই দিবি তো আমার, তুই দিবি তো। টোটো আছে, টোটো? রক্ত দিয়ে তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, টোটো একটাও পাচ্ছি না। কি রোদ, রোদের হিট দেখো ভাই। তুই সাইকেল করে দিয়ে যা, টাটা। যেটা সুবিধা হয় নিয়ে যাও, ও ট্রেনের সময় নেই, সাবধানে যাও, আবার এসো, ফোন করো। হ্যাঁ, তুই ভাই রোদে রোদে ঘুরিস না, রক্ত দিয়ে এসছিস এমনি 2 লিটার। হ্যাঁ, আমি যে উনি আসবে না, কি হয়েছে? ও বাবা, হয়তো ক্লান্ত হয়ে গেছে, দেখো ওখান থেকে হেঁটে হেঁটে এসছে ওকে ধরার জন্য। হ্যাঁ, কল্যাণী, তো বাড়ির কাছে না, এই গরম তোমার ব্যাপারটা ভাবো, বিজয় এত ক্লান্ত হয়ে গেছে, যেখান থেকে হেঁটে হেঁটে ওখানে গেছে ও একজনকে সাপোর্ট নেওয়ার জন্য, ঠিক আছে? ক্লান্ত, ও যদি ভর দেয় আমি তো পড়ে যাবো। তো বন্ধুরা, ভাইটা চলে গেছে। কি গরম, কি গরম, বাপরে বাপ। এই এখন তো ও আবার ট্রেনে করে কোথায় যাবে, ইন্টারভিউ আছে, ওখানে যাবে। এত গরম লাগছে ভাই, এখন মার ঘরে গিয়ে একটু এসির নিচে বসবো, মাথা তারমার কেটে যাচ্ছে, এত গরম লাগছে। আর যাই হোক, তো যে কষ্ট, এত যে গরম, এই গরমের কষ্টকে হার মানিয়ে দেবে সে ভাইয়ের ভালোবাসা। এত সুন্দর একটা সারপ্রাইজ দেবো আমাকে, মানে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে, এর থেকে বড় কিছু হতেই পারে না ভাই। আমার জন্য যদি কেউ কিছু করে, সেই অল্প একটু করুক বা যাই করুক ভাই, আমার কাছে মানে এই খুশিটা অনেক বড় খুশি একটা, বুঝেছো? আমি অল্পতেই সন্তুষ্ট। এই যে মানুষের জন্য আমি যতটুকু করি আর কি, যতটুকু আমার দ্বারা যতটুকু হয়, সেগুলোর আশীর্বাদ হচ্ছে এইগুলো, বুঝেছো? হয়তো আমি তোমাদেরকে বুঝাতে পারছি না ঠিকঠাক, পেটে এক আসছে, মুখে আর এক আসছে। তো যাই হোক, কত এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর আজকে ব্লগটা খুব সুন্দর হয়েছে, আমার জন্য সুন্দর হয়েছে। খুব খুব সুন্দর একটা সকাল কাটিয়েছি। এখন দুপুর, ঠিক আছে? দুপুরটা কেমন কাটবো জানি না, এই ব্লগটা আর বড় করছি না। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানি কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে তো যা যা করার করে দিও আর কি, মানে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করার করে দিও। শেয়ারটা আর কেউ করে না, এসব জানি। লাইকটা অবশ্যই করো, কমেন্ট অবশ্যই করো, হ্যাঁ। আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আমি খুব সিম্পল ব্লগ বানাই, একদম হাইফাই কিছু বানাই না, নর্মাল একদম যেমন আমার সাথে ঘটে, যা যা ঘটে তাই তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। তো টাটা, হ্যাঁ।